অফিসিয়াল ওয়েবসাইট গুলোতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অ্যাপ্রুভড করা বেশ কয়েকটি অফিসিয়াল ইউআরএল দেওয়া রয়েছে। আমি তোমাদের পাশে স্ক্রিনে দেখাচ্ছি, এই স্ক্রিনে তোমরা দেখে নাও। এই ইউআরএল গুলি থেকে তোমরা 2টোর পর থেকে 2টো PM এর পর থেকে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বেশ কয়েকটি ইউআরএল এর মাধ্যমে ইউআরএল টাইপ করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে পারবে, সে তার প্রসেস দেখিয়ে দেবো এই ভিডিওতে। তবে তার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা তোমরা এখনো পর্যন্ত আমার এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্রথমত সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবদের এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে অথেন্টিকেট ওয়েবসাইট গুলোর মাধ্যমে তারা যেন রেজাল্ট দেখতে পারে। না হলে কিন্তু তোমাদের রেজাল্ট ভুলভাল আসবে, বা ফেক ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট কিন্তু দেখলে ভুলভাল ইনফরমেশন তোমার আসবে। অতএব তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো বেশ কয়েকটি ইউআরএল মাধ্যমে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে, এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দেবো। মোবাইলের গুগল খুলে নাও, গুগল খুলে ইন্ডিয়া রেজাল্টস লিখে এন্টার করো। গুগলে এন্টার করার সঙ্গে সঙ্গে এই ধরনের লিঙ্ক তোমাদের কাছে চলে আসবে, হাইপার লিঙ্ক। তার মধ্যে ওপরে দেখো indiaresults.com, এখানে ক্লিক করে দাও। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল সেকশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লেখা চলে এসছে। এখানে তোমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে চাইছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা লিখবে। এখানে তোমার নাম লিখে দেবে সঠিক করে, তুমি কোন স্ট্রিম থেকে এইচএস দিয়েছো, আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স, সেটা তুমি সিলেক্ট করবে। তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তুমি গো করে দাও, গোতে ক্লিক করে দাও। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে রেজাল্ট দেখিয়ে দেবে এবং তোমার ইমেলের মাধ্যমে সেই রেজাল্ট এবং মোবাইল SMS এ সেই রেজাল্ট কিন্তু পাঠিয়ে দেবে। এই indiaresults.com এর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি তুমি দেখো, সেটা কিন্তু খুবই সুবিধাজনক, ইমেলেই তোমাকে রেজাল্ট কিন্তু এরা সেন্ড করে দেবে। অতএব তোমরা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেহেতু তোমরা দেখবে, এই ওপরে দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু লিঙ্ক চলে এসেছে এবং রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে 7 মে পর্যন্ত। এটা কিন্তু এইভাবে দেখাচ্ছে যে 7 মেতে তোমাদের দুপুর 2টোর পর থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখতে হবে। এটা 1 নম্বর গেল। এটাতে যদি কোনোভাবে তোমরা দেখতে না পাও, ওই সময় সার্ভার জ্যাম থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে আরো একটা অফিসিয়াল সাইট বলছি যেটা অ্যাপ্রুভ করা কাউন্সিল থেকে, সেটা হচ্ছে রেজাল্টস ডিজি লকার। রেজাল্টস ডিজি লকার লিখে তোমরা গুগলে এন্টার করবে, করলে এই ধরনের পেজ আসবে, রেজাল্টস ডিজি লকার। এখানে ক্লিক করবে, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 12/2025 রেজাল্টস আপকামিং এই মুহূর্তে লেখা রয়েছে। কারণ আমি যে সময়টা তোমাদেরকে দেখাচ্ছি, এই সময় কিন্তু এখনো সময় হয়নি রেজাল্ট দেওয়া। তোমরা ঠিক 2টো PM এর পর থেকে এখানে কিন্তু এই লিঙ্কটা অ্যাভেলেবল হয়ে যাবে। এখানে অ্যাভেলেবল নাও অপশন লেখাটা চলে আসবে এবং তোমরা এখানে রেজাল্ট অপশনে এখানে তোমাদেরকে রেজাল্ট দেখার জন্য ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের একইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ যেমন চাইবে ইনফরমেশন, সেগুলি দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারো। এই দুটো ছাড়াও আরো একটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে wpresults.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা দেখতে পারবে একই পদ্ধতিতে। ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক রেজাল্টস, হায়ার সেকেন্ডারি রেজাল্টস চলে আসবে, লিঙ্ক সময় হলে চলে আসবে। ঠিক 2টো PM এর পর থেকে সব অ্যাভেলেবল হয়ে যাবে। তখন তোমরা ক্লিক করে এখানে রোল নাম্বার, ডেট অফ বার্থ, মাধ্যমিকের ক্ষেত্রে রোল নাম্বার, ডেট অফ বার্থ চাইছে এবং এই ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট শো করবে। অতএব তোমাদেরকে 3টে অফিসিয়াল সাইট দেখালাম, যেই অফিসিয়াল সাইট গুলোতে কিন্তু কাউন্সিল, হায়ার সেকেন্ডারি কাউন্সিল অ্যাপ্রুভ করেছে যে এই অফিসিয়াল ওয়েবসাইট গুলোতেই তোমরা শুধুমাত্র রেজাল্ট দেখতে পাবে। অন্যথায় তোমাদের কিন্তু অন্য জায়গা থেকে রেজাল্ট দেখলে সেখানে রেজাল্ট ভুলভাল আসার সম্ভাবনা।